দেশের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু। বহু আকাঙ্ক্ষিত এ পদ্মা সেতু নির্মাণের কাজ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। শত চড়াই উতরাই পেরিয়ে 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয় সেতুটি। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগের দ্বার উন্মোচন করা এ সেতুটি নির্মাণের জন্য ব্যয় হয় 32,605 কোটি টাকা। তবে সবচেয়ে অদ্ভুত এবং আতঙ্কের ব্যাপার হলো, সেতুটি চালুর প্রায় 3 বছর পার হয়ে গেলেও সেতুর নামে এখনও মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 2016 সালের মার্চ থেকে পদ্মা সেতুর জন্য সারচার্জ কেটে রাখা শুরু হলেও এই সারচার্জ যেন বন্ধ হবার নয়। বর্তমানে দেশে 4টি মোবাইল অপারেটরের অধীনে রয়েছে প্রায় 19 কোটি গ্রাহক। তবে এখনও রিচার্জ করলে একটি অংশ চলে যাচ্ছে পদ্মা সেতুর অর্থায়নে। প্রতিবার রিচার্জের ক্ষেত্রে 100 টাকায় 1 টাকা করে কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতু উন্নয়ন ফান্ডের নামে। 2016 সালে এই সারচার্জ চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকার এ বাবদ প্রায় 2,500 কোটি টাকা রাজস্ব আয় করেছে। মোবাইল অপারেটররা বলছে 100 টাকায় ট্যাক্স হিসেবে 54 টাকা সঙ্গে সঙ্গে সরকারকে দিয়ে দিতে হচ্ছে। এছাড়া বর্তমানে মোবাইল গ্রাহকদের কাছ থেকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলে 39% কর নিচ্ছে সরকার। সিম কর আছে 300 টাকা। এমনকি করের বোঝায় কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। তবে এখন সময় হয়েছে সারচার্জ তুলে নেয়ার। মোবাইল অপারেটররা আগামী বাজেটে এই অতিরিক্ত কর বাতিলের আহ্বান জানিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই খাতে কোনো ধরনের ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই। তবে সারচার্জ আদায়ের যৌক্তিকতা নিয়ে সরকার নতুন করে ভাবতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর আগে যমুনা সেতু নির্মাণ তহবিলের জন্য বাস, ট্রেন ও সিনেমার টিকিটের ওপর সারচার্জ আরোপ করা হয়েছিল। যমুনা সেতু প্রকল্প সম্পন্ন হওয়ার পর ওই সারচার্জ বাতিল করা হয়। সেতু নির্মাণ তহবিলের নামে নানা খাতে অযৌক্তিক সারচার্জ কেটে রাখত সে সময় ফ্যাসিস্ট সরকার। ফাতিমা সুলতানা, ATN বাংলা।